আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ফায়ারফিল্ড স্ট্রিটে আমি একটা ঘর দেখাতে আসি, থ্রি বেডরুমের। এই যে ফ্যামিলিগুলো এখন দেখেছে তারা চলে যাচ্ছে এখন। তো এইটা হলো আপনার স্পিন হিল পার্ক, এখানে হলো আপনার স্পিন হিল পার্ক। আর এখানে হলো মসজিদ, এখানে মসজিদ আছে। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ আদার। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আসলে দেখাইছিলাম, তো উনি আবার আসছে আমাকে জিজ্ঞাসা করার জন্য বাসা সম্বন্ধে। তুমি দেখতে আমি ভিডিও করতেছি। তো যে এটা হলো বাসা, হ্যাঁ। আর এখান থেকে আপনার এই যে ওখান থেকে স্পাক রোড, মানে এই যে এদিক থেকে আসলে, মানে এদিক থেকে আসলে স্পাক রোড, তারপর সোজা গেলে পুলিশ স্টেশন এখানে আছে, স্পিন হিল পার্ক আছে, দ্য গ্রিনল্যান্ড রোড। তো তার সাথে হলো বাসা। এই যে এখান দিয়ে হলো আপনার সোজা এদিক দিয়ে আসা যায়। আর এখন আমরা চলে যাচ্ছি বাসার ভিতর। চলুন এখন যাই বাসার ভিতরটা দেখে আসি কীরকম। দরজাটা লাগিয়ে দেই ফার্স্টে, বিসমিল্লাহির রহমানির রহিম। যদিও আমি অলরেডি মানুষদেরকে দেখিয়েছি। তো ফার্স্টে ঢুকলে হাতের লেফটে একটা আপনি, হ্যাঁ আসো, আপনি একটা রুম পেয়ে যাবেন, ড্রয়িং রুম পেয়ে যাবেন। কারণ এখন এলোমেলো মেসি হয়ে আছে, কারণ ওরা চলে যাবে। দেখছেন এই যে কার্টুন ওদের সব জিনিসপত্র, কারণ ওরা এই মাসের মধ্যে বাসা ছেড়ে দিবে। এর জন্য পুরো বাসা এখন দেখবেন একটু এলোমেলো, কারণ জিনিসপত্রের জন্য বুঝতে পারবেন না বাসাটা কত বড়। বাট বাসা কিন্তু অনেক বড়, খোলামেলা। লাইটটা জ্বালিয়ে দিই। তো এটা হলো ফার্স্টে একটা রুম, ড্রয়িং রুম, ঠিক আছে। যে দেখেন বেশ বড়। এই বাসার ফার্নিচারগুলো কিন্তু সাথে বিক্রি করবে, কেউ যদি চান বাসাও নিতে পারবেন, সাথে ফার্নিচারও নিতে পারবেন, ম্যাক্সিমাম ফার্নিচার। হ্যাঁ, আর এটা কিন্তু হলো গিয়ে একটা স্টোর রুম, অনেক বড় একটা স্টোর রুম, বেশ বড়। এটার মধ্যে অনেক জিনিসপত্র রাখা যাবে। যে দেখেন বেশ বড়। নিচে একটা স্টোর রুম আছে। আমি কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে লাইট অফ করে দাও, সরি, দেখাবো আপনাদের, যেন আপনার সাথে সুন্দর করে দেখতে পান। কারণ আমার ভিডিও লন্ডন থেকে, বার্মিংহাম থেকে, ম্যানচেস্টার থেকে, আরও কত জায়গা থেকে যে দেখে হিসাব ছাড়া। এই যে মেন ডোর থেকে যে করিডোর, ওখানে একটা রুম, তারপর হলো ডাইনিং স্পেস, এটা হলো ডাইনিং এরিয়া। এই যে দেখেন, আমি ফার্স্ট আপনাদেরকে নিচে থেকে দেখাচ্ছি। এই যে দেখেন কত বড় ডাইনিং এরিয়াটা। এটাও কিন্তু বেশ বড় একটা স্পেস আছে। তারপরে এখন ডাইরেক্ট এখান থেকে দেখেন, এদিক থেকে আসলে ডাইনিং এরিয়া থেকে সোজা চলে গেলে একটা বড় কিচেন পেয়ে যাবেন আপনারা। অনেক বড় একটা কিচেন পেয়ে যাবেন, বেশ বড়, খোলামেলা, একদম লম্বা করে একটা কিচেন পেয়ে যাচ্ছেন। এখানে আছে ফ্রিজ, ডিপ ফ্রিজ, তারপর এখানে ক্যাবিনেট আছে, এখানে আরেকটা ফ্রিজ আছে, ফ্রিজের চিপ আরও স্পেস আছে, এখানে আরেকটু জায়গা আছে। আর এখানে হলো জায়গা, এখানে ওয়াশিং মেশিন, এখানে যে ক্যাবিনেটগুলো, সিং, এখানে হলো কুকারটা সাদা, কারণ এটা একটু করতে হবে। তো কুকারটা কিন্তু মোটামুটি বেশ বড়। কারণ আমি বাসা ভিডিও করার আগে আমাকে বলছে মৌসুমি বাসা কিন্তু একটু এলোমেলো। আমি তুমি এটা নিয়ে টেনশন করো না, কারণ তুমি চলে যাচ্ছ, তোমার অনেক কাজ, নতুন বাসা মুভ হচ্ছ, তো এখন এত টাইডি অফ করাটা ওর জন্য ভেরি ডিফিকাল্ট। তো দেখেন ওখানে একটা স্টোরুম আছে, হ্যাঁ। তারপর ওখান থেকে সোজা আসলে এখানে আরও একটা, নিচে আপনারা দুটো স্টোরুম পেয়ে যাবেন। এইটা অনেক হেল্পফুল একটা, মানে এই স্টোর রুমগুলো। এখানে কত যত এক্সট্রা জিনিস আসে আমাদের মেয়েদের, সব আমরা গৃহিণী সব জিনিসপত্র রাখতে পারবেন। ইভেন উপরে আতিক আছে, এখানেও আপনারা যত লাগেজ টাকেজ সেগুলো রাখতে পারবেন। এই বাসায় মানে স্পেসের অভাব না, স্টোর রুম আর স্টোর রুম। আর তারপরে চলে যাচ্ছে নিচে একটা শাওয়ার, টয়লেট উইথ শাওয়ার। এই যে দেখেন বিগ, দেখেন কত বড় শাওয়ারের। এইটা আপনার ক্যামেরাতে বুঝতে পারছেন না, বাট বাস্তবে রিয়েলি এটা বিশাল বড় একটা বাথটব। এখানে গোল্ড শেপের একটা, রাউন্ড শেপের একটা বাথটব পেয়ে যাবেন। এখানে হলো বেসিন আছে, কমোড আছে। আর এটা দেখেন এখানে হলো দুটো উইন্ডো আছে, বা কিচেনে দুটো জানলা পেয়ে যাবেন। আর এই দেখেন কি সুন্দর বড়, এই যে দেখেন বেশ বড়। হ্যাঁ, তারপর আমরা লাইট অফ করে এরপর আমরা চলে যাব গার্ডেনে। চলেন আমরা যাই গার্ডেনে। গার্ডেনটা দেখেন কি সুন্দর। এখানে আসলে এরপর আমরা পেয়ে যাবো একটা গার্ডেন। এখানে কিন্তু সামনে আছে, ছাদ আছে। তো এখানে মোটামুটি সব জিনিসপত্র রাখা যাবে। ইভেন প্লাস পয়েন্ট, শীতের সময় আপনারা স্টিল কাপড় এখানে দিতে পারবেন, শুকাইতে পারবেন, ড্রাই করতে পারবেন, কারণ এখান থেকে অর্ধেকটা ছাউনি আর অর্ধেকটা এরকম খোলামেলা। তো এই যে দেখেন কি সুন্দর লাউ গাছ লাগিয়ে রেখেছে, কি সুন্দর লাল শাক এগুলো হয়ে আছে দেখেন গার্ডেনে। হ্যাঁ, এই যে দেখেন। তো যেই বাসাটা নেবেন সে কিন্তু এই লাউ গাছগুলো পেয়ে যাবেন। এই লাউ গাছগুলো করে সে আর নিতে পারবে না, সে মানে এটা কেটে নেওয়াটা বা নেওয়াটা অসম্ভব। এটা কেটে ফেললো, এটা কীরকম দেখায় না, দেখেন লাউ আসছে, এটাকে কাটা যায় বলেন? তো যেই বাসাটা নিবে সেই লাউ গাছ সাথে নিবে। তো তারপর আমরা এখন চলে যাই, এটা একটু বেরিয়ে দিই। তারপরে আমরা চলে যাব হলো যে উপরে। তারপর এখন চলেন আমরা চলে যাচ্ছি উপরে।
এখন আপনাদেরকে উপরের অংশটা দেখাবো। এখানে একটা মিরর আছে। তো এইখান থেকে সিঁড়ি দিয়ে আসলে এটা কিন্তু এখানকার উপরে মানে এটা সিঁড়ি মানে এটা সরি ডোর, এই ডোর দিয়ে লাগানো যায়। লাগিয়ে আপনারা যখন উপরে থাকবেন লাগিয়ে দিবেন। আর সিঁড়ি দিয়ে উপরে উঠলে তারপরে হলো হাতের লেফটে চলে যাবো লং করিডোর। এই লং করিডোরতে আসলে একটা বেডরুম, এখানে একটা বেডরুম আছে। জাস্ট আমি দেখাচ্ছি। এখানে এই রুমে আসলে ভাই ঘুমাচ্ছে। বেচারি সারাদিন কাজ করেছে, এর জন্য একটু আস্তে আস্তে কথা বলছি, কারণ সে কাজ করেছে, কাজে থেকে এসেছে, তো সে ঘুমাচ্ছে। এর জন্য ভালো করে রুমটা দেখালাম না। এই উপরে দেখেন আপনারা আরেকটা বাথরুম পেয়ে যাবেন, ইমার্জেন্সি কমোড বেসিন সহকারে একটা টয়লেট পেয়ে যাবেন। স্ট্যান্ডার্ড সাইজের একটা টয়লেট এখানে আছে। আর তারপরে হলো যে এখানে আরেকটা এটা বক্স রুম না, এটা মিডিয়াম সাইজের একটা রুম আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু আলমারি আছে, এখানে ডাবল বেড আছে। তারপর দেখেন কত স্পেস, নর্মালি কিন্তু এত স্পেস এত বড় থাকে না। তো 3 নম্বর রুম যেটা, এটা অনেক বড় মোটামুটি। এই বাসার 3টা রুমই মোটামুটি বেশ বড়। কিছু থাকে না যে একটা 2টা বড় থাকে, একটা অনেক ছোট থাকে, সেরকম না। দেখেন যে কার্টুনের বাই কার্টুন এগুলো সব হলো তাদের জিনিসপত্র তারা টাইডি অফ করছে, রাখছে। তো এই একটা রুম, ওই একটা বেডরুম, এটা হলো বাথরুম। তো তারপরে করিডোরতে আসলেই নিচে দিয়ে সিঁড়ি দিয়ে আসলে আমরা এখানে পেয়ে যাবো আরেকটা বেডরুম। এই যে দেখেন এই বেডরুমে দেখেন কিন্তু ফুটেজটা আলমারি আছে এখানে, বিশাল বড় একদম। এই মাথা থেকে ওই মাথা দেখেন কত বড় একটা আলমারি। এগুলো সব এলোমেলো হয়ে আছে, কারণ এগুলো সব ওরা টাইডি অফ করছে, সব গুছাচ্ছে। দেখেন একদম রুমের মতো একটা আলমারি এখানে। ও মাই গড, যে স্পেস! এই বাসা যে নিবে তাদের জন্য খুবই ভালো, কারণ বাসাটা খুবই বড়, খোলামেলা আছে। দেখেন লাইট নাই কিন্তু, তারপর কত দিনের বেলা কত আলো, সন্ধ্যা হয়ে গেছে তারপর স্টিল কত আলো। তো এই রুমটা অনেক বড় একটা রুম। আর যে বাসাটা নেবেন সাথে কিন্তু ফার্নিচারগুলো পেয়ে যাবেন। কেউ যদি চান এই ফার্নিচারগুলো রাখতে পারবেন, আলমারিগুলো আর ড্রপ আলমারি সব কিছু রাখতে পারবেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাকে নক করবেন, আমার ভিডিও নিচে কমেন্ট করবেন যদি আমি রিপ্লাই না দিই মেসেঞ্জারের মধ্যে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।